সিজন আসলে আমার কাছে মনে হয় গুড়া মাছটা বেশি পাওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে রেসিপি শেয়ার করতে চলে আসলাম, সেটা হলো মা চাচিদের রেসিপি, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি, একদম গুড়া মাছের রেসিপি। আগে বাপ চাচারা যখন মাছ ধরে নিয়ে আসতো নদী থেকে, এইভাবে রান্না করে থাকতো আমার মা চাচিরা। আসুন না রেসিপিটা দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছেন একটা কড়াইয়ে বসে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি দিয়েছি, তার ভিতরে দিয়েছি রান্নার তেল মানে সয়াবিন তেল। তারপরে দেখতে পাচ্ছেন মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মাছের নামটা আমি জানা নাই, কিন্তু মাছটা খেতে মলায়া মাছের থেকেও অনেক বেশি স্বাদ ছিল। যারা মাছের নামটা জানেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি মাছটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন টমেটো কুচি দিয়ে নিচ্ছি। গুঁড়া মাছের রান্না বলে কথা, টমেটো কুচি দিতে হবে এবং কাঁচামরিচটা দিবেন, দিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপরে দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, জিরের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো, দেখতে পাচ্ছেন মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো। আপনার গুঁড়া মাছের রান্নার ক্ষেত্রে অবশ্যই মশলাটা কম ব্যবহার করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, এটা দিতেই হবে, এটা দিলে স্বাদ বেড়ে যাবে। গুঁড়া মাছ রান্নার ক্ষেত্রে যদি টিপসটা জানা থাকে, তাহলে গুঁড়া মাছ রান্নার দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। সামনে ভিডিওটা দেখতে থাকুন না, আপনারা অনেক কিছুই আপনাদের মাঝে বলব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। অবশ্যই হাত ব্যবহার করবেন, হাত ব্যবহার করলে মাছের স্বাদ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন মাছটাকে দিয়ে দেব। পেঁয়াজটা এরকম লাল লাল ভাজা ভাজা হতে হবে, তারপর মাছটা দিয়ে দেব। এই তরকারিটা খেতে অসম্ভব মজা লাগে। তো মাছটা আমি দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো এই ফাঁকে আপনাদের মাঝে একটা কথা বলে দিচ্ছি, যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন একটু উলটপালট করে নিচ্ছি তেলটার ভিতরে। তারপর দিয়ে দিব, আবার উলটপালট করে নিচ্ছি। একদম আলতো হাতে নাড়তে হবে, নাহলে মাছটা ভেঙে যাবে। খুব সাবধানে কাজটি করতে হবে। তো বেশিক্ষণ নাড়াচাড়া করব না, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। পানিটা চাইলে আপনারা একবারও দিতে পারবেন, আবার অল্প অল্প করে দিয়ে এটাকে রান্না করতে পারেন। আমি তো একবারেই দিয়ে দিয়েছি। তো একটা বলক আসার পর চলে আসলাম, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে আর এবং সিদ্ধ হচ্ছে। এটাকে রান্না করব প্রায় আধা ঘন্টার মতো। এটা যত বেশি ভালো রান্না করবেন তত বেশি স্বাদ বাড়বে। গুঁড়া মাছ রান্নার ক্ষেত্রে এটাই টিপস, যত বেশি রান্না করবেন তত স্বাদ বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। আমি কিন্তু কড়াইয়া ভর্তি পানি দিয়েছিলাম, সবগুলো সিদ্ধ করে একদম কমিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা দিয়েছি। ভালো করে যদি সিদ্ধ না করেন মাছের একটা গন্ধ আছে, এটা লাগবে। যদি ভালোভাবে সিদ্ধ করে নেন তাহলে মাছের গন্ধটা লাগবে না। তো এটা মাছটা রান্না করার পর আমি যখন গরম ভাত দিয়ে খেয়েছি, সবাইকে খেতে দিয়েছি। মাছটা এত মজা হয়েছে আমি ভাবতেও পারি নাই, কারণ সচরাচর আপনারা দেখবেন বড় মাছটাই খাওয়া হয়, ছোটো মাছ খাওয়া হয় না। তো আমার কিন্তু রান্না করা শেষ, ঠান্ডা হওয়ার পর চলে আসলাম আপনাদের মাঝে। তো আসুন একটু গল্প করে নিই, তাই না? তো বড় মাছটা সবসময় খাওয়া হয়, কাটার বয়ে ছোটো মাছটা আমরা খেতে চাই না। আসল কথা কি, ছোটো মাছটা যদি আপনারা এইভাবে রান্না করে থাকেন, ছোটো মাছটা খেতে যে এত মজা হয়, ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর বিশেষ করে এই মাছটা আপনারা একবার খেয়ে দেখতে পারেন। আমরা তো